ওকে, আমরা যেটা বলতেছিলাম যে আমরা কিছুদিন আগে শেপ বিল্ডার টুল সম্পর্কে একটা আইডিয়া পাইছিলাম আর কি। তারপর হচ্ছে আমরা বলছি যে আমরা দেখবো যে কিভাবে বিভিন্ন আইকন ক্রিয়েট করা যায়। আমরা যদি বলছিলাম যে লোগো যখন আমরা ক্রিয়েট করি অথবা লোগো রিক্রিয়েট করতে চাই, আমাদের কিন্তু অনেক টুলস দরকার হয়। যে আমরা নর্মালি জাস্ট একটা শেপ নিয়েই একটা লোগো সুন্দর বানায় ফেলা যায় না, অথবা যে কোনো কাজে আমাদের শেপ দিয়ে বলেন, শেপ বিল্ডারের কাজ আছে এবং অন্যান্য কাজ আছে যেটা আমাদের করতে হলে আমাদের বিভিন্ন টুলস দরকার হয়। তো এই কাজগুলা করতে কি কি দরকার হয় এই রিলেটেড আজকে একটু টপিক আলোচনা করবো। যেমন আমরা বলছি শেপ বিল্ডার টুল, আবার আমরা অবশ্যই শুনছি প্যাথ ফাইন্ডার, নাম শুনছেন? প্যাথ ফাইন্ডার, তো প্যাথ ফাইন্ডার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। এর বাইরে স্ট্রোকের কিছু বিস্তারিত টপিকস যেটা আমরা কাজ করতে গেলে এই প্রবলেমটা পড়বে, এই প্রবলেমটা যেন ফেস না করি সেই জন্য আমরা এই স্টক রিলেটেড কিছু জিনিস আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সবাই ক্লাস সেই জন্য মনোযোগ দিবেন। ওকে, প্রথমত আমি যেটা বলি আপনাদের, আমরা যদি সাপোজ কি বলে, আমরা যেটা বলছিলাম যে শেপ বিল্ডার টুল আর কি, ঠিক আছে? তো শেপ বিল্ডার টুল যদি আমরা চাই কাজ করতে, প্রথমত দেখেন আমি একটা ইলিপস ড্র করলাম, সাথে হচ্ছে আমি একটা কপি নেই এখান থেকে, আমি এটা ডিলিট করে দিই, একটু কপি দুইটা হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি চাই যে আমার এইখান থেকে কিছু অংশ বাদ দিতে চাই, পারবো। আবার যদি চাই পুরাটাকে একটা শেপে কনভার্ট করতে, তাও পারবো। সাপোজ মনে করেন আমি এইখান থেকে শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পরে শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পরে দেখেন আমি যখনই ড্রাগ করতেছি উপর দিয়ে, দেখেন আলাদা দেখাইতেছে না? তো এটা ইন্ডিকেট করতে, সাপোজ মনে করেন আমি যদি চাই পুরা যে আমার দুইটা সার্কেল আছে একটা শেপে কনভার্ট হয়ে যায়, তাহলে আমি নরমালি কি করবো বলেন তো? জাস্ট এটার উপর দিয়ে একটা হালকা ড্রাগ করব, ড্রাগ করলেই দেখেন এটা কি হয়ে গেছে, একটা শেপে কনভার্ট হয়ে গেছে। আবার যদি এরকম চাই যে না আমি এই পাশে অংশটা কাট করতে চাইতেছি, এই পাশের অংশটা কাট করতে চাইতেছি, তাহলে আমি কি করব? অল্টার প্রেস করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে দেখেন আমার এখন হচ্ছে প্লাস সাইন আছে, অল্টার প্রেস করলে কি হয়েছে, মাইনাস চলে আসছে। এখন যদি আমি জাস্ট যেই অংশটা আমি মাইনাস করতে চাইতেছি ওইখানে আমি একটা ক্লিক করতে পারি, ঠিক আছে? অথবা আমি কি করতে পারি, ড্রাগ করতে পারি। আমি ক্লিক করলাম অথবা ড্রাগ করলাম, দেখেন আমার দুইটা অংশ কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। হয়েছে না? মাইনাস হয়েছে। আবার সাপোজ মনে করেন এরকম জিনিস, আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নেই, দেওয়ার পরে আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম আর কি নরমালি, দেখেন এখান থেকে ড্র করলাম, করার পরে আমি যে কোনো কিছু একটা ড্র করি আর কি, এই বাইরে এইখানে অথবা ওভারল্যাপিং। আমি চাইতেছি মনে করেন সাপোজ পেন টুল দিয়ে জাস্ট রাফ কোন একটা ডিজাইন, ঠিক আছে? জাস্ট আমি এই পর্যন্ত রাখলাম, আনার পরে আমি চাইতেছি এটা ভিতরে এরকম আসবে না, এটা বাইরে দিয়ে আর কি চলে যাবে, ঠিক আছে? তো আমি এই নিলাম, এই নেওয়ার পরে বাইরে, ঠিক আছে? তো এখন দেখেন আমার ভিতরে একটা শেপ আছে আর বাইরেও একটা শেপ ড্র করছে। এখন আমার এই বাইরের যেই অংশটা, আমার এটা তো দরকার নাই, আমার জাস্ট শেপের সাথে রিলেটেড যেটুক দরকার ওইটুকু নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, যে আমরা পুরা দুইটাকে কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলে যাব, যাওয়ার পরে এখান থেকে কি করব, কেটে দিব। কাটতে হলে কিভাবে, অল্টার প্রেস করার পরে জাস্ট ক্লিক করলেই হবে বাইরের যে অংশটা, ঠিক না? জাস্ট ক্লিক করলেই কাইটা যাবে, অথবা আমি কি করতে পারি, ড্রাগ করতে পারি। দেখেন আমার বাইরের অংশটা কাইটা গেছে। এখন দেখেন আমার দুইটা পার্ট, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে? তা আমি চাইলে এই দুইটাকে কি করতে পারি, আলাদা যে কোনো একটা কালার দিতে পারি। সাপোজ আমি ক্লিক করলাম এখানে, এই একটা কালার, আর হচ্ছে এটা সিলেক্ট করে আমি চাই যে এইখান থেকে আমি পেন টুল দিয়ে আইড্রপার দিয়ে সেম কালারটা পিক করতে পারবো না, দুইটাই সেম কালার হয়ে গেছে। তো আমি যেটা করতে পারি যে একটা একটু হালকা লাইট অথবা ডার্ক কালার করে দিই। দেখেন এই কালারটা নিছি, আমি সিলেক্ট করার পরে ডাবল ক্লিক করলাম আর এইটা একটু হালকা ডার্ক করে দিই, দেখেন। তো আমার দুইটা শেপই কিন্তু হয়ে গেছে, একটার মধ্যে শেপের ভিতরে আর একটা শেপ নিয়ে আসছি। আমি যখন ড্র করছি বাড়তি অংশটা কি দিয়ে ক্রপ করছি, শেপ বিল্ডার টুল দিয়া, ঠিক আছে? তো চাইলে আমরা শেপ বিল্ডার টুল সম্পর্কে একটা হালকা আইডিয়া পাইলাম, যে আমরা চাইলে যদি একটা সেম অবজেক্ট করতে চাই, তো ওকে, যেটা বলতেছিলাম আর কি, আমরা শেপ বিল্ডার টুল সম্পর্কে দেখছি আর কি।
এখন আমরা বলতেছিলাম যে আপনাদের আরো একটা অপশন দিচ্ছে, আমরা যে প্যাথ ফাইন্ডার টুল, নাম শুনছেন না? অনেকে শুনছেন হয়তো, বা অনেকে যারা নতুন শুনেন নাই প্যাথ ফাইন্ডার টুল। তো আমরা দেখেন এইখান থেকে যদি উইন্ডোতে যাই, উইন্ডোতে যাওয়ার পরে একটা প্যাথ ফাইন্ডার টুল পাবেন, যেখানে এখানে আছে প্যাথ ফাইন্ডার টুল, অথবা শিফট কন্ট্রোল F9 শর্টকাট প্যাথ ফাইন্ডার টুলে। নোট রাখেন, এটা মনে রাখেন, যদি এক্সামে আসে লাগবে, কাজ করতে গেলে লাগে। শিফট কন্ট্রোল F9, অথবা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে প্যাথ ফাইন্ডার। ওকে, তো দেখেন আমি এইখান থেকে দুইটা সার্কেল ড্র করি আর কি, একটা ইলিপস ড্র করলাম। ঠিক আছে, আমি এটা হচ্ছে ডিফল্ট কালারেই রাখি, একটু বড় করি এটা। ওকে, আর হচ্ছে এইখান থেকে জাস্ট এইটা একটা কপি জেনারেট করলাম, দুইটা আমি ধরলাম। ধরার পরে আমরা একটা জিনিস দেখছি যে আমরা যদি শেপ বিল্ডার টুলে যাই, ঠিক আছে, শেপ বিল্ডার টুলে গেলে আমরা যদি পুরাটা ড্র্যাগ করি তাহলে কি হয়েছে, একটা শেপে কনভার্ট হয়েছে। আবার দেখেন, জাস্ট আমি কি করছি, দুইটা শেপ শেপ ধরছি, ধরার পরে দেখেন ও শেপ বিল্ডার টুল আমার সিলেক্ট করা আছে, আমি সিলেকশন টুলে যাই, কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ব্যাক করছি, আমি দুইটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এইখানে দেখেন শেপ মুডস বলে একটা অপশন আছে প্যাথফাইন্ডার টুলের ভিতরে গেলে, এইখানে শুরুতে দেখেন একটা অপশন আছে ইউনাইট। যদি আমি ইউনাইটে ক্লিক করি, জাস্ট এটা কি হয়ে গেছে, একটা শেপে কনভার্ট হয়ে গেছে। দুইটা শেপ নিলাম, নেওয়ার পরে কি হয়েছে, দুইটা সিলেক্ট করছি, করার পরে ইউনাইট গেছি, যাওয়ার পরে একটা শেপে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো গেলাম। তো দেখেন গতদিন আমরা কি করছিলাম, অনেক কিছু ড্র করছিলাম, ঠিক না? তার মধ্যে ছিল একটা, কি ছিল আপনার, ক্লাউড ছিল, মনে আছে? ক্লাউড ছিল না? আমরা জাস্ট কি করছি, অনেকগুলা শেপ নিছি, এইখান থেকে এই একটা শেপ, মনে করেন সাপোজ এই একটা শেপ নিলাম, এইখান থেকে কত অনেক কিছু শেপ নিই আমি। ঠিক আছে, ওকে, আপনাদের যদি দরকার হয় কোনো শেপ, জাস্ট এরকম জাস্ট সিম্পল এইখান থেকে নিলাম, আপনারা নিজেরাও কাজের প্রয়োজনে বানায় নিতে পারেন। এখন পারফেক্টলি দরকার নেই আমার, ক্লাউড হয়তো বা হবে না। ঠিক আছে, আমি নিলাম সবগুলা শেপ একসাথে কি করছি, সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমি কি করছি, এখান থেকে ইউনাইট দিয়ে দিলাম। দেখেন আমার এটা কি হয়েছে, ক্লাউড হয়ে গেছে। গতকালকে আপনারা এইভাবে বানাইছেন কিনা জানি না, জাস্ট অনেকে অনেকভাবে ট্রাই করছেন। হ্যাঁ, যেহেতু আমরা জানতাম না, আমি আপনাদের জাস্ট দিছি যে আপনারা করেন, করার পরে যখন দেখবেন প্রবলেম হইতেছে অথবা অন্য কোনো ভাবে করা যায়, তখন দেখা গেছে কাজটা মনে থাকে অনেক। ঠিক আছে, তো জাস্ট আমরা কি করছি, একটা সিম্পল অনেকগুলা শেপ নিছি, নেওয়ার পরে জাস্ট ইউনাইট করে দিছি। ঠিক আছে, এরপরে দেখেন আমি আবার একটা শেপ নিই আর কি, নিলাম, নেওয়ার পরে সেম এইটা একটা কপি নিলাম, শিফট আর অল্টার প্রেস করলাম, যেন হচ্ছে কি সমানভাবে সিলেক্ট হয় এবং কপি হয়। তো আমি আবার ওভারল্যাপ করলাম, প্রথম দেখলাম ইনাইট, তারপরে দেখেন একটা অপশন আছে, এটাকে কি বলে, সাবট্রাক্ট। ঠিক আছে, অথবা মাইনাস ফন্ট, কি আছে, মাইনাস ফন্ট অথবা সাবট্রাক্ট। তো মাইনাস ফন্ট দিলে আমরা আইডিয়া করতেই পারি, যখন আমরা মাইনাস ফন্ট দিব তখন কি গেছে, ওভারল্যাপিং যে জায়গাটা ছিল, অথবা যে আমার ওভারল্যাপিং জায়গা সহ বাড়তি যে অংশটা ছিল সেটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। ঠিক আছে, তো আমি এটা জাস্ট একটা কাজ করি, এইটা আলাদা সিলেক্ট করি, সিলেক্ট করে চাইলে আমি যদি দুইটা সিলেক্ট করার পরে মাইনাস ফন্ট করে দেই, দেখেন আমার খুব সহজে একটা মূল ড্র হয়ে গেছে। কোনটা, হ্যাঁ, ওভারল্যাপিং যে অংশটা ওইটা সহ বাড়তি যে অংশটা ছিল, ওই অংশটা কি হয়েছে, বাদ হয়ে গেছে, মানে উপরে যেটা থাকবে আর কি, উপরে যেটা থাকবে ওইটাই কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, মাইনাস ফর্ম। তো আমরা এটা মাইনাস করে দিলাম। দেখেন খুব ইজি, তাইলে আমরা এটা পারবো না? জাস্ট দুইটা শেপ নিলাম, নেওয়ার পরে মাইনাস অথবা সাবট্রাক্ট, আবার একটা শেপ নিলাম, নেওয়ার পরে সেম শিফট আর অল্টার প্রেস করলাম, করার পরে এই দুইটা প্রেস করে কপি করলাম, কপি করার পরে দেখেন এখানে কি আছে, ইন্টারসেক্ট, আইডিয়া করা যায় ইন্টারসেক্ট, এটা যেহেতু মাইনাস আছে, দুইটা ক্লিক করলে কি হয়েছে, মাঝখানে যে অংশটা ওইটা আছে। আমার কিন্তু এখানে শেপ বিল্ডার টুলের ওইভাবে ইউজ করার দরকার হয় নাই, জাস্ট আমি কি করছি, ক্লিক করছি। ঠিক আছে, প্যাথ ফাইন্ডার টুলের মধ্যে আমাদের যেই শেপের মুডটা আছে ওইটা ইউজ করছি। এখন দেখেন শুরুতে আমরা দেখলাম কি, ইউনাইট, ইউনাইট করতে পারি। আর একটা ছিল আমাদের মাইনাস ফন্ট অথবা ইন্টারসেক্ট, সাবট্রাক্ট অথবা ইন্টারসেক্ট ছিল। তারপরে দেখেন তারপরে আরেকটা আছে, আহ, এইটাও দেখাই যেহেতু আছে আমাদের,
মানে ওইরকম সবসময় যে দরকার হয় এরকম না, যেহেতু আছে অপশন, যদি আপনার দরকার হয় তাহলে ইউজ করুন। দেখেন দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি এটা ধরি, ধরার পরে এটা আছে কি এক্সক্লুড, এক্সক্লুড হইলে কি হবে দেখেন কি হয়েছে, দুইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এক্সক্লুড দেই, আমার কি হয়েছে মাঝের যে অংশটা এইটা বাদ পড়ে যায় আর কি। ঠিক আছে, আমি ধরে বাইরে নিয়ে আসি, দেখেন মাঝে যে অংশটুক ওইটুক বাদ পড়ছে আর বাকি অংশটি কি ছিল। তো আমার ইন্টারসেক্ট হয়েছে যে ওভারল্যাপিং জায়গাটুক শুধু বাদ পড়ছে, বাড়তি অংশ ছিল। আর এক্সক্লুড করলে কি হয় যে আমার ওভারল্যাপিং জায়গাটা থাকে আর বাড়তি অংশটা চলে যায়। ঠিক আছে, তাইলে আমি এইভাবেও কাজ করতে পারি, যদি আপনাদের প্রয়োজন মনে করেন কোনো কাজ করার ক্ষেত্রে করবেন। তারপরে দেখেন আমি যতটুক দেখলাম আর কি, এর মধ্যেই যদি কিছু একটা করতে চাই আমি, সরি আগেই হচ্ছে আমি কার্সর ছাইড়া দিছিলাম, ড্র করলাম, করার পরে দেখেন আমি এখানে একটা সার্কেল ড্র করছি না, সার্কেল ড্র করার পরে আমি এইখান থেকে আবার ইলিপস টুল নিয়ে একটা ছোট করে একটা ওভাল ড্র করবো আর কি। ঠিক আছে, ছোট করে একটা ওভাল ড্র করলাম, করার পরে আমি এটা একটু জাস্ট উপরে নিয়ে যাই, আমার কিন্তু সেন্টারে আছে, যদি মনে করি যে সেন্টারে আছে কিনা চেক করতে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কি করব সেন্টার অ্যালাইন করব, কোনটা হরিজন্টাল না ভার্টিক্যাল বলেন তো, হরিজন্টাল দুইটাকে বললো, আমি যদি ভার্টিক্যাল দিই তাই কই চলে আসছে মাঝখানে, আমি তো মাঝে চাইতেছি না, হরিজন্টাল আর ভার্টিক্যাল। তো সাপোজ এটা ধরলাম, ধরার পরে আমি চাইতেছি এটা একটা কপি জেনারেট করব, তো আমি এখান থেকে রোটেট টুল নিলাম, নেওয়ার পরে আমি অবশ্যই দেখব যে আমার সেন্টার পয়েন্ট কোনটা, তো সেন্টার পয়েন্ট খুঁজি, দেখি সেন্টার পয়েন্ট পাই কিনা। এইখান থেকে আমার সেন্টার পয়েন্টটা কি করতে হবে সিলেক্ট করতে হবে। আমার স্মার্ট গাইড কই শো করতেছে, এই যে স্মার্ট গাইড, আমি অল্টার প্রেস করলাম, আমার পিভট পয়েন্টটা সরি আমি পিভট পয়েন্টটা সেট করে দিলাম। অল্টার আর শিফট প্রেস করলে কি হয় আমরা জানি, সমান 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা কপি জেনারেট হইলো। তারপর আমি কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, ওকে। আর আরেকটা কাজ করলাম, এইখান থেকে আমি আর ইলিপস টুল নিয়ে সেন্টারে আইসা দেখেন, সেন্টারে এসে শিফটাল অল্টাল ধইরা মাঝখানে আরেকটা ড্র করলাম, ওকে। এখন আমার এই এটা সেন্টারে আছে, আছে, তাহলে আমি যেই কাজটা করব সবগুলা সিলেক্ট করব, করার পরে আমি কি করব এখান থেকে মাইনাস ফন্ট করে দিই, যদি মাইনাস ফন্ট করি, আর যদি এটা দেখেন জাস্ট আমি একটু সুইপ করে দিলাম, কালার ফিল কালার আর স্ট্রোক কালার চেঞ্জ করলাম, দেখেন এটা কি বলেন তো, সেটিংস, সেটিংস এর আইকন আছে না, হ্যাঁ দেখেন সেটিংস এর আইকন। এখন আপনাদের যদি কোনো ফ্লায়ার বানান, পরীক্ষায় বলে যে ভাই সেটিংস এর আইকন কিন্তু নিজের বানায় নিতে হবে, ডান হইছে না, খুব ইজি। আর যদি আমি এইভাবে না করতাম, এটা না জানতাম, আগে বলতো, তাহলে কেমনে করতেন, পেন টুল নিতেন, টানাটানি করতেন, অনেক কিছু করতেন। বাট আমরা কি করতেছি, আমাদের যেই প্যাথ ফাইন্ডার বলেন সেই টুলস দিয়ে খুব ইজিলি কি করছি একটা শেপ ডিজাইন করে ফেলছি, ওকে। তারপরে দেখেন আরেকটা জিনিস, আমি এইখানে যেই কাজটা করব, আমি আগেই ডিফল্ট কালার দিয়ে দেই, এটা আবার শিফট আর অল্টার প্রেস করে আরেকটা কপি নেই, নিলাম। তো যখন আমরা এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমরা যখন ইউনাইট করতে গেছি, দেখেন আমি এখানে ধরলে একটা মেসেজ দিচ্ছে, দেখছেন লেখা আছে কি, অল্ট ক্লিক টু ক্রিয়েট কম্পাউন্ড শেপ এন্ড অ্যাড টু শেপ এরিয়া, মানে বলছে কি আমরা যদি অল্টার প্রেস করার পরে এটাই ক্লিক করি তাহলে একটা কম্পাউন্ড শেপ ক্রিয়েট হবে। আমরা এতক্ষণ তো জাস্ট কি করছি, দুইটা সিলেক্ট করে ইউনাইট করে দিছি, ইউনাইট হয়ে গেছে, অথবা দুইটা সিলেক্ট করে আমি কি করছি সাবট্রাক্ট করছি, সাবট্রাক্ট হয়ে গেছে। বাট এখানে বলতেছে যদি আমি দুইটা সিলেক্ট করার পরে অল্টার ক্লিক করি আর কি, তাহলে কম্পাউন্ড শেপ তৈরি হবে। তো আমি অল্টার ক্লিক করে দেখি, অল্টার ক্লিক করার পরে ইউনাইট করলাম, দেখেন আমার এটা কি হয়েছে, একটা শেপ কনভার্ট হয়েছে, কিন্তু একটা শেপ হয়েছে না, একটাই শেপ হয়েছে। বাট দেখেন এইখানে যদি আমি প্রেস করি, করার পরে দেখেন এইখানে দুইটা সার্কেলে কিন্তু শেপে কিন্তু আলাদা আলাদা দেখাইতেছে আর কি। তো অল্টার শেপ করার সুবিধা হলো, মনে করেন সাপোজ আমি এখানে দুইটাই একসাথে কাজ করে একটা শেপে কনভার্ট করছি, এখন আমার মনে হলো যে না আসলে ঝামেলাটা হয়েছে যে না এখান থেকে এই শেপটা একটু ভিতরে নেওয়া দরকার ছিল, আমি চাইছিলাম এটা একটা মুন আঁকবো অথবা ক্রিসেন্ট কিছু একটা অথবা অন্য কিছু, আমি এটা মাইনাস করবো অথবা আমি এটা একটু বাইরে নিয়ে আসবো। দেখেন আমি যদি এটা
সিলেক্ট করার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি, তাহলে দেখেন আমি ইন্ডিভিজুয়ালি, আমি যদি এটা আলাদা ধরি আর কি, দেখেন আমি এটা কিন্তু কি করতে পারতেছি, চাইলে মুভ করতে পারতেছি, এডিট করতে পারতেছি, ভিতরে নিয়ে আসি, বাইরেও নিয়ে আসতে পারি, ঠিক আছে না? কালারে কোনো সমস্যা হবে না, এটা আমার একটাই শেপ, শেপ আমার একটাই পরিণত হয়েছে। বাট এটা আমি চাইলে কি করতে পারি, কাজ করতে পারি, এডিট করতে পারি, যে না আমাদের কাছে শেপটা বেশি বড় করে ফেলছিলাম অথবা বেশি বাইরে নিয়ে আসছিলাম, আমি একটু ভিতরের দিকে নিয়ে যাই, ঠিক আছে? অথবা এরকম যে আমি যেই কাজটা করলাম, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি আগের জায়গায়, দেখি দুইটা কিন্তু আলাদাই আছে। আমি এক কাজ করি, এটা ডিলিট করে দেই, কারণ আমার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতে করতে অনেক টাইম হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে একটা শেপ নিলাম, নেওয়ার পরে এটা কি করব, শিফট আর অল্টার প্রেস করে আরেকটা কপি জেনারেট করলাম। তো আমি দুইটা ধরলাম, ধরার পরে আমি এবার কি করব, অল্টার প্রেস করে আমাদের যে সাবট্র্যাক্ট বা মাইনাস ফন্ট ছিল ওইখানে কি করব, ক্লিক করব, কি করব, অল্টার প্রেস করে ক্লিক করলাম, আমার ডান, মাইনাস হয়ে গেছে কিন্তু। বাট যদি এখানে ধরি আছে, আমি এখন বললাম যে ওই যে আমার তো এডিটের সমস্যা হয়েছে, আমি তো এটা চাইতেছিলাম না, আমি চাইতেছিলাম যা একটু চিকন করতে, দেখেন করছি, করার পরে কি হয়েছে, আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন মনে করেন বাট যদি ধরি এটা আসছে, বাট আমার কাজ ডান, আমি চাইতেছি না এটা নিয়ে কোনো কাজ করতে, আমার ওকে হয়ে গেছে। তাহলে আমি কি করব, জাস্ট এটা সিলেক্ট করব, করার পরে এইখানে দেখেন একটা অপশন আছে কি, এক্সপ্যান্ড, আমি যদি এইখান থেকে এক্সপ্যান্ড করে দেই, এখন দেখেন আমার এই শেপটা কি গেছে, পার্মানেন্ট হয়ে গেছে আর কি, যে আমার যেই বাড়তি অংশটা ছিল অল্টার প্রেস করার পরে এইটা কিন্তু কি হয় নাই, চলে গেছে আর কি, আর দরকার নাই, ঠিক আছে? তো এই কাজটা তখনই করবেন যখন দেখবেন যে আমার আসলে আর দরকার হইতেছে না অংশটা, ঠিক আছে? তখন তো আমাদের এই শেপটা ড্র হলো, আমরা সাইডে রাখি জিনিসগুলা। তারপরে দেখেন নিচে প্রথমে আমরা দেখছি শেপ মুডস বলে অপশন, পরে দেখেন এখানে প্যাথ ফাইন্ডারের কিছু অপশন আছে, ঠিক আছে? তো প্যাথ ফাইন্ডারও দেখবেন যে কাছাকাছি অনেক কাজ দেয়, বাট হচ্ছে এখানেও কিছু পার্থক্য আছে। সেম জিনিস আমি আবার একটা ইলিপস ড্র করলাম, সার্কেল নিলাম, দেওয়ার পরে অল্টার প্রেস করে কপি করি, কপি করার পরে দুইটা সিলেক্ট করলাম, এইখানে দেখেন একটা অপশন আছে কি, ডিভাইড, কি আছে, ডিভাইড। এতক্ষণ আমরা দেখছি ইউনাইট, মাইনাস পয়েন্ট ছিল, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট ছিল, আবার এক্সক্লুড ছিল। এখন যদি নিচে প্যাথ ফাইন্ডারে আসে, এখানে একটা অপশন আছে কি, ডিভাইড। তো আমি দুইটা সিলেক্ট করার পরে যদি ডিভাইড করে দেই, দুইটা ডিভাইড করলাম, এখন দেখেন আমার এই দুইটা কি হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে, এই তিনটা কি হয়েছে, আলাদা শেপে কনভার্ট হয়েছে। তো কেমনে বুঝবো, আমি রাইট ক্লিক করি, করার পরে এখান থেকে কি করব, আনগ্রুপ, আনগ্রুপ করে দেই, দেখেন আমার প্রত্যেকটা কি হয়েছে, আলাদা শেপে ডিভাইড হয়ে গেছে, এইটাও এইটা এইটাও আলাদা শেপে ডিভাইড হয়ে গেছে, ঠিক আছে? এই যে দুইটা আমার একসাথে আছে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, আমি জাস্ট দুইটা ধরলাম, ধরার পরে সিলেক্ট করার পরে এখান থেকে প্যাথ ফাইন্ডারে যাই কি করছি, ডিভাইড করে দিছি, ডিভাইড করার পরে রাইট ক্লিক করছি, আনগ্রুপ করতে হবে, যেহেতু গ্রুপ করা আছে, দেখেন আমার প্রত্যেকটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? এখন এটা কি আমি শুধু কি চাইলে একটা শেপ দিয়ে অথবা সার্কেল দিয়েই করতে পারবো এরকম, না আমি চাইলে অনেকগুলা শেপ আর সার্কেল যদি নেই, অনেকগুলা শেপ একসাথে কি করতে পারবো, করতে পারবো। আমি এই যে এটা বানাইলাম, এটা থেকে একটা কি করছো, শিফট আর অল্টার প্রেস করলাম, করার পর একটা কপি করলাম, এইখানে শিফট আর অল্টার প্রেস করে একটা কপি করে নিয়ে আসলাম, এইখানে অল্টার প্রেস করে একটা নিয়ে যাই, সবগুলো একসাথে ধরি, ধরার পরে এখান থেকে কি করে দিব, ডিভাইড করে দেই। দেখেন এগুলা কি হয়েছে, এখন আমার কি করতে হবে, আনগ্রুপ, সিলেক্ট করার পরে যাইতে হবে, সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক, আনগ্রুপ, দেখেন প্রত্যেকটা কি হয়ে গেছে, আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ হয়েছে, দেখেন যেখানে ওভারল্যাপিং যতগুলো অংশ ছিল প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, দেখেন। এখন অনেক সময় এই যে অনেক কাজ করবেন, দেখবেন যে এরকম কিছু শেপ ক্রিয়েট করতে হয় আমার, ঠিক আছে? স্যাটেলাইট না, যখন লোগো ক্রিয়েট করবেন দেখবেন এইরকম অনেক শেপ ক্রিয়েট করতে হয়, জাস্ট এই শেপটা আবার বের করে নিয়ে আসতে হবে, তখন দেখবেন আমার এই শেপ বিল্ডার টুল অথবা এখানে প্যাথ ফাইন্ডার টুলের অনেক দরকার হয়েছে আর কি, ঠিক আছে? তো জাস্ট আমরা এইভাবে অনেক কাজ করতে পারবো এখান থেকে। তাহলে আমরা জিনিসটা বুঝলাম, এখান থেকে আমরা চাইলে ইউনাইট করতে পারি, সরি ডিভাইড করলাম আর কি আমরা, ওকে। তারপরে আবার সেম কাজ করব আর কি, সার্কেল ড্র করব, শিফট আর অল্টার প্রেস করে কপি করব, করার পরে সিলেক্ট করব, এখানে একটা অপশন আছে দেখেন, ট্রিম, কি আছে,
ট্রিম। আমি যদি এখান থেকে ট্রিম করি তাহলে কি হইলো বলেন তো? কালার আছে, আমার স্টকের কালার নাই দেখে এটা বোঝা যাইতেছে না আর কি। ঠিক আছে, আমি পরবর্তীতে আনগ্রুপ করি, করলাম, করার পরে দেখেন দুইটা আলাদা, যেহেতু আমার এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, ঠিক আছে, সেহেতু কি হয়েছে আলাদা বোঝা যাইতেছে না। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে স্টকটা দিয়ে দেই থাকুক, তাইলে মনে হয় আমার বুঝতে সুবিধা হবে। এই তো আমরা একটা সার্কেল ড্র করলাম, এইখান থেকে একটা কপি নিয়ে গেলাম, দুইটা ধরলাম, ধরার পরে এখান থেকে আমি কি করছি ট্রিম করছি। ট্রিম করার পরে দেখেন আমি একটা কাজ করি, দুইটা এইগুলা সবগুলা একটা কালার দিয়ে দিই। এখন আমি রাইট ক্লিক করব, করার পরে কি করব আনগ্রুপ, আনগ্রুপ করলাম। দেখেন এই ট্রিমে কি করছে আপনার ওভারল্যাপিং এর নিচে যেই অংশটুকু ছিল ওইটুকু অংশ কি করছে বাদ দিয়ে দিচ্ছে, আর বাকি অংশগুলো কি ছিল আমি যখন ডিভাইড করছি আমার প্রত্যেকটা অংশই ছিল, বাট আলাদা আলাদা হয়ে গেছে। বাট যখন ট্রিম করছি, ট্রিম করার পরে কি হয়েছে ওভারল্যাপিং এর নিচে যে বাড়তি অংশটা ছিল ওই অংশটা কাট হয়েছে, বাকিগুলা কিন্তু আমার সেম আছে। ওকে, তারপরে দেখেন সেম আমরা যাই, ড্র করলাম একটা শেপ, এইখান থেকে আমি কি করছি একটা কপি জেনারেট করলাম, শিফট আর অল্টার প্রেস করে দুইটা সিলেক্ট করলাম। করার পরে আমাদের এখানে একটা অপশন আছে হচ্ছে মার্জ। আমরা যদি মার্জ করে দেই তাহলে এইটাও ওই যে আমাদের প্রথমে একটা ছিল না, কি ছিল এটা ইউনাইট, এইটাও ইউনাইট করে দিছে, কি করছে ইউনাইট করছে। বাট এখন বলতে পারেন স্যার দুইটাই তো সেম কাজ, লাভ হইলো কি আমার, যে কোনো একটাই করি, একটার মধ্যে তো দুইটা দেওয়ার দরকার নাই, ঠিক না? তো এইটা যখন আমাদের একটা জিনিস মনে রাখবেন, যখন হচ্ছে এই অবজেক্টগুলোর সেম কালার হবে আর কি, ঠিক আছে, যদি সেম কালার হয় তখন হচ্ছে মার্জ করলে কি হয়ে যাইতেছে একই, মানে ইউনাইট যেই কাজ করে আপনার মার্জও কি করবে সেম কাজ। বাট যদি এরকম হইলো যে আমার এইটা আলাদা কালার, যে এইটা একরকম কালার, এইটা একরকম কালার, ঠিক আছে, তখন আমার যেই কাজটা হবে যে তখন আমার কিন্তু যদি আমি ইউনাইট করি আর কি, আমার হচ্ছে আহ এটা মুভ করতেছি কেন আর্টবোর্ড ধইরা। ওকে, আমি এটা কালার চেঞ্জ করে দিই, যে কোনো একটা কালার রেড কালারের মধ্যে রাখতে পারি। এক মিনিট, আমার এটা মেবি গ্রে কালার, এটা দেখে রাইখা দেই যে আমাদের কি হয়েছে কালার চেঞ্জ করতেছি বারবার, চেঞ্জ হইতেছে না। তো আমরা কি করব, আমরা যদি এটা বলছি কালারসে যাওয়ার পরে আমাদের এখানে কি সিলেক্ট করা আছে গ্রে স্কেল, যার কারণে আমি যতই কালার চেঞ্জ করি গ্রে হয়ে যেতেছে। তো আমাদের এখানে অবশ্যই কালারে যায় RGB CMYK কে যে কোনো একটা রাখবো, আমরা এখানে CMYK কেও রাখি, সমস্যা নাই, রাখলাম। আর এখানে এখন আমাদের কালার চেঞ্জ হয়েছে। আমি যেই কাজটা করব যে এইখান থেকে একটা অল্টার প্রেস করে একটা কপি নিলাম, নেওয়ার পরে কালার্সের অপশনটা ওপেন রাখি, এটা সিলেক্ট আছে, আমি একটু কালার হালকা চেঞ্জ করে দেই, ঠিক আছে। আর একটা কপি নিলাম, অল্টার প্রেস করার পরে আমি এইখান থেকে অন্য কোনো একটা কালার দিয়ে দিই, আর একটা কপি নিয়ে আমি অল্টার প্রেস করি, ঠিক আছে, এইখানে অন্য কোনো একটা কালার দিয়ে দিই আমি, ঠিক আছে। দেখেন আমি এইখানে মাল্টিপল কালার নিছি আর কি, সেম কালার নেই। এখন আমি যদি সবগুলা সিলেক্ট করি আর কি, সিলেক্ট করার পরে আমি এখান থেকে যদি ইউনাইট করে দিই, কি হয়েছে সবগুলা একটা কালার হয়ে গেছে, কারণ আমি লাস্ট যেই কালারটা দিছি ওই কালারটা ধরেই পুরোটা কি করছে মার্চ করে দিছে। বাট আমি তো এটা চাইনি, আমি সরি ইউনাইট করে দিছি, আমি তো এটা চাইনি, আমি চাইছি আমার কালার গুলাই কি থাক মার্চ হোক, বাট কালার গুলাই থাক। আমি এখানে যদি কি করি মার্চ করে দেই, দেখেন এটা কি হয়েছে মার্চ হয়ে গেছে, হ্যাঁ, কালার চেঞ্জ হয় নাই কিন্তু, হ্যাঁ। দেখি আমি আনগ্রুপ করি, এটা আমার কি করতেছে এখন ট্রিম হয়েছে, পিছনে গুলা কি হয়েছে ট্রিম হয়েছে, আবার হচ্ছে উপরের শেপ গুলা কি আছে ঠিক আছে। কিন্তু এইখানে আমাদের সমস্যা ছিল কি, আমরা যদি এইখান থেকে ট্রিম করতাম, ট্রিম করলে কিন্তু এই যে এখান থেকে ওভারল্যাপিং এর যে অংশটা
সেটা কিন্তু চলে যাইতো। আবার যদি আমি এইখান থেকে ডিভাইড করতাম, প্রত্যেকটা অংশ কি হয়ে যাইতো, আলাদা হয়ে যেত। বাট আমি এখানে যখন মার্জ করছি, এখানে ট্রিমও হয়েছে, আবার হচ্ছে কি আমার যে উপরে যে অবজেক্ট গুলো ছিল ওইটাও ছিল, তাহলে দুইটার মধ্যে পার্থক্য তো অবশ্যই আছে। এখন যখন আমরা কাজ করব, কোনো কিছু ডিজাইন করব অথবা কোনো শেপ বানাবো, লোগো ক্রিয়েট করতে যাই, তখন আর কি আমি এই কাজটা বেশি ইউজ করার প্রয়োজনীয়তা অনুভব করবো, আর এই জন্য আমাদের বেশি প্র্যাকটিস করতে হবে। এরপরে আরো কিছু অপশন দেওয়া আছে, ক্রপ, তারপর হচ্ছে আপনার আউটলাইন, তারপর কি আছে মাইনাস ব্যাক। তো এইগুলো আসলে ওইরকম দরকার হয় না। আর হচ্ছে আসলে এগুলা কে ইউজ করে এটাও আমি আমি মানে হচ্ছে প্রয়োজনীয়তা তো বুঝতে পারতেছি না। ঠিক আছে, যদি আপনাদের দরকার হয় করবেন। যদি দেওয়া আছে দেখেন এইখানে কি আছে, ক্রপ, ক্রপ করলে কি হয়েছে, এটা ক্রপ হয়ে গেছে। তারপর হচ্ছে বাড়তি একটা অংশ রাইখা দিছে। আসলে এটার কাজ কি আমি নিজেও জানি না, আপনার যদি দরকার হয় করবেন আর কি। ঠিক আছে, তারপরে দেখেন এইখানে একটা আছে আউটলাইন, সেম আউটলাইন, আমরা আউটলাইন তো দেখছি, তো এইখানে আউটলাইন করা যায়। বাকি কাজগুলা এই যে যেই কাজগুলো আছে আপনি একটু দেখবেন যে আসলে এটা কাজ দেখলাম আর কি। ঠিক আছে, তো যদি প্রয়োজন মনে করেন ইউজ করবেন, যদি মনে করেন আপনাদের এই জিনিসটা লাগবে। হ্যাঁ, তো জাস্ট ইউজ করে দেখবেন। তারপরে দেখেন আমি একটা জিনিস আপনাদের বলছিলাম আর কি, যে জিনিসটা হইতেছে যে আমরা কি করব, যে স্টক নিয়ে একটু দেখবো আর কি। ঠিক আছে, স্টক নিয়ে দেখবো কেন, এটা দেখার জন্য আমার সবচেয়ে বেশি দরকার হইতে পারে যে কোনো জিনিস। আমি সাপোজ মনে করেন যে আমি সেম একটা কাজ করি এখান থেকে, একটা রেক্টেঙ্গেল শেপ নেই আর কি। ঠিক আছে, রেক্টেঙ্গেল শেপ নিলাম, নেওয়ার পরে যেই কাজটা করব আর কি, স্ট্রোকটা একটু বাড়ায় দিই আর কি। ওকে, স্ট্রোকটা বাড়ায় দিব, আর হচ্ছে আমি শিফট আর অল্টার প্রেস করে একটু বড় করব। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা কাজ করি, আমি এটা একটু চাইলে রোটেট করা যাবে না, যদি আমি কর্নারে ধরি, শিফট প্রেস করে হালকা রোটেট করলাম। ঠিক আছে, রোটেট কেন করলাম, দরকার হয়েছে আমাদের এই জন্য আর কি। আর শিফট আর অল্টার প্রেস করে আরেকটা কপি নেই এখান থেকে। ঠিক আছে, এই একটা নিলাম, আবার হচ্ছে আমি একটু কন্ট্রোল ডি দিয়ে আরো দুই একটা কপি নিই। ঠিক আছে, তো জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন পুরাটা ধরলাম। এখন আমি চাইতেছি সাপোজ মনে করেন এইটাই আমাদের একটা লোগো আর কি। ঠিক আছে, এখন আমি এইটা কোথাও ইউজ করতে হবে না, তো ইউজ করতে গেলে দেখা যাচ্ছে আমি এটা ফ্লায়ার ইউজ করব, অথবা হয়তো এটা আমি কোনো একটা ব্যানার ইউজ করবো। দেখা যাচ্ছে ব্যানার যখন ইউজ করবো, ব্যানার তো অনেক বড়, তাহলে আমার কি করতে হবে, লোগোটা অনেক বড় করতে হবে। ঠিক আছে, যখনই আমি এটা ধরবো পুরোটা সিলেক্ট করার পরে আমি যদি বড় করি, শিফট আর অল্টার প্রেস করি, ঠিক আছে, অথবা ছোট করলাম এইখান থেকে। ঠিক আছে, তো দেখেন এইখানে একটা অসুবিধা হয়, যেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে বেশি পড়বে আর কি। আপাতত আমার এটা প্রবলেম হয় না, এটা অন্যতম কারণ হচ্ছে আমার সেটিংসটা ঠিক করা আছে। ঠিক আছে, আমি একটু দেখি আর কি সেটিংসটা এখানে কি আছে। এখানে দেখেন আমাদের একটা স্কেল টুল আছে। ওকে, ওকে, হ্যাঁ, ওকে প্রেস করি। আমি যেটা করব এখন হচ্ছে আমার যে শেপটা আছে এটা একটু বড় করব। ওয়াও, সমস্যা কি বলেন তো, আমার স্ট্রোক ছিল কি মোটা ছিল, বাট আমি এটা কি করছি, যখন আমি বড় করছি, বড় করার পরে গেছে পাতলা হয়ে গেছে। ঠিক আছে, আবার এক কাজ করি, যে মনে হলো যে না আমার এটা ছোট করতে হবে, আমি যদি ছোট করি, দেখেন তো এটা তো আমার ভেক্টর, এইটা তো মনে করেন যে আমার ভাইঙা যাওয়ার কথা না। ঠিক আছে, বাট কি হয়েছে, এটা নষ্ট হয়ে গেছে, আমার আগের শেপ নাই। তো এই ক্ষেত্রে আমি যেই কাজটা করতে পারি, যে আমার ওই সেটিংসটা যেটা ছিল আমি আমি পুরা দেখেন, এটার কারণ হইতাছে আমি যদি এইখান থেকে এডিটে যাই, এডিট যাওয়ার পরে দেখেন একটা অপশন আছে প্রিফারেন্স, প্রিফারেন্সের দিয়ে যাওয়ার পরে জেনারেল, আমার যে টিক মার্কটা ছিল আর কি, দেখেন সবাই এটা করবেন কেন, আপনারা যখন কোনো কাজ করবেন এটার সুবিধাটা আমি বলে দিচ্ছি। দেখেন এইখানে যদি জেনারেলে যাই, যাওয়ার পরে দেখেন স্কেলের একটা অপশন আছে, যে স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্টস। ঠিক আছে,
আমি যদি এইটা ক্লিক করি আর কি, ওকে প্রেস করি, এখান থেকে যদি ওকে দেই, এখন যদি আমি পুরাটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি এটা সাপোজ ছোট করি আর কি, ছোট করলাম, এখন কিন্তু নষ্ট হয় নাই। এখন যদি বড় করি তাও নষ্ট হয়নি। ঠিক আছে, তার মানে এইভাবে আমি জিনিসটা কি করতে পারবো, ছোটও করতে পারবো, বড়ও করতে পারবো। তো আমাদের কি করতে হবে, এডিট, এডিট থেকে কই যাব, প্রেফারেন্স, এইখান থেকে জেনারেল থাকা অবস্থায় আমাদের কি ছিল, এই যে আমাদের টিক চিহ্নটা কই দিছি, স্কেল, স্ট্রোক এন্ড ইফেক্ট। ঠিক আছে, ওকে দিলাম। অথবা আমাদের এইখানে স্কেলের একটা অপশন ছিল, ঠিক না, এই যে স্কেল, আমি যদি এখানে ডাবল ক্লিক করি এইখানে আমার অপশনটা আসছে। ঠিক আছে, তাইলে আমি চেঞ্জ করতে পারতেছি। বাট আপনারা কখনোই এই কাজটা করবেন না, কখনোই এই কাজটা করবেন না। কেন করবেন না, এটা কারণ হইতেছে যে আপনি যেই কাজটা করছেন আর কি, এই সেটিংসটা কিন্তু আপনার ওই সফটওয়্যারেই আছে। বাট আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন এই ফাইলটা তো ওনাকে দিয়ে দিবেন, ওনার ওইখানে কিন্তু এই সেটিংস নাও থাকতে পারে। এখন যদি ওনার ওইখানে সেটিংসটা না থাকে, আপনি যখন এইটা দিবেন তখন ওইখানে যাই কি হয়ে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে আর কি। ওই যে আগের মতো যেরকম দেখলাম ছোট বড় করলে পুরো নষ্ট হয়ে গেছে, তাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার কি করা যাবে না, এখান থেকে স্কেল আপ করা যাবে না। তাহলে এখন কি স্যার আমার করণীয় কি, তো করণীয় কি, একটা তো বিকল্প থাকতে হবে। তাহলে করণীয়টা হইতাছে যেটা আমরা কিছুদিন আগে করছি আর কি, দেখেন আমরা পুরা সবগুলা কি করছি, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা কই যাব, অবজেক্ট। ঠিক আছে, অবজেক্টে যাওয়ার পরে এইখান থেকে দেখেন একটা অপশন আছে আমাদের কি, এক্সপ্যান্ড। আমরা যদি এক্সপ্যান্ডে ক্লিক করি তো বলতেছে যে এক্সপ্যান্ড করব, কি এক্সপ্যান্ড করব, ফিল কালার না ফিল না স্টোক, আমরা এক্সপ্যান্ড করব হচ্ছে স্ট্রোক। তাহলে আমি ফিলটা উঠাই দেই। এখন যদি এইখান থেকে ওকে প্রেস করি তাহলে আমার এটা কি হয়ে গেছে, এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন যদি আমি যতই ছোট করি বড় করি সমস্যা নাই। ঠিক আছে, মানে ও আগের মতোই কাজ করবে। আমরা এক্সপ্যান্ড করবো আর কি, ওই যে বললাম এক্সকেল করলে ঝামেলা কি, আমার ওইখানে সেটিংস নাও থাকতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি একটা প্রবলেমে পড়ে যেতে পারি। তো সেই জন্য আমরা স্কেল করব না। যদি আমার ক্লায়েন্টের অথবা আমি যাকে কাজটা দিতেছি ওইখানে যদি স্কেল আপ না করা থাকে তাহলে উনি ওপেন করার সাথে সাথে আমার প্রজেক্টটা নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এক্সপ্যান্ড করব আর কি। তো দেখেন আবার সেম, আমি এইখান থেকে যদি স্টার টুল যাই আর কি, নিলাম, নেওয়ার পরে কি হয়েছে বলেন তো, এরকম কেন, আমার ফিল কই, আমার স্টকের সাইজ তো ভাই মাশাল্লাহ বিশাল। ঠিক আছে, এখন দেখেন এইখান থেকে একটু হালকা স্টক বাড়ায় দিলাম, ওকে, বাড়ায় দিলাম। দেওয়ার পরে আমি একটা কাজ করতে পারি, যে আমার এইখান থেকে আমার যেই কর্নার গুলা ছিল এখানে কি ছিল, আমি চাইলে রাউন্ড করে দিতে পারি না, রাউন্ড করে দিলাম, চেঞ্জ করলাম। ঠিক আছে, আর হচ্ছে ভিতরে যে ফিল কালারটা আছে এই কালারটাও কি করতেছি, অন্য কোনো একটা কালার দিয়ে দিই, ফিল কালার, এটা রেড কালারই দিয়ে দিলাম, এটা আমার কালার। তো আমি চাইতেছি দেখেন সেম জিনিস এইটারই একটা কপি করতে। ঠিক আছে, অল্টার প্রেস করলাম, এইটা একটা কপি করলাম, করার পরে এটা কি করলাম, আমি একটু ছোট করে দিলাম। ঠিক আছে, ছোট করলাম, রাখলাম। আর এইখানে অল্টার প্রেস করে কি করছে, একটা কপি নিয়ে আসছি। আর এটা একটু চাপাই দিই আর কি এই পাশে। আর যেই কাজটা করব আর কি, উপরে যেটা ছিল নিচে যেটা ছিল ওইটা কি করব, উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ টু কি করব, ফন্ট, অ্যারেঞ্জ টু ফন্ট করে এটা উপরে নিয়ে আসলাম। এখন দেখেন আই, ওকে, তাহলে আমি যেটা করতেছি এইটা আমাদের একটা লোগো, সাপোজ ধরেন এটা আমাদের একটা লোগো। ঠিক আছে, এখন আমি এই জিনিসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যেটা চাইতেছি আর কি, আমি কালারটা অফ করি। আমি তো যেহেতু এটা আমাদের লোগো, তো আমাদের এই স্ট্রোকটা আমি এই যে ছোট বড় করলে যেন কি হয়ে যায়, ভাঙ্গা না যায়। ঠিক আছে, সেই জন্য আমি কি করব, কি করতে হবে, এক্সপ্যান্ড যাব, কই অবজেক্টে, অবজেক্টে যাওয়ার পরে এইখানে কি করব, এক্সপ্যান্ড, ফিল অফ করব অবশ্যই, স্ট্রোকটা থাকবে। আমি এখানে কি করছি, এক্সপ্যান্ড করলাম। হ্যাঁ,
তখন আমার ফিল কালারটা এক্সপ্যান্ড হয়ে যাবে আর কি, পুরাটাই। হ্যাঁ, তো দেখেন আমি এটা কি করলাম, এক্সপ্যান্ড করে দিচ্ছি। এখন আমি ছোট বড় কি করতে পারবো, করতে পারবো, কিছু হবে না। বাট যখন দেখেন আমি পুরাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন আমি এটা এক্সপ্যান্ড তো করছি, দেখেন এইখানে অনেকগুলা প্যাথ ক্রিয়েট হয়ে গেছে, দেখতেও কেমন জানি এলোমেলো হয়। আমি যদি এখান থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করি, দেখেন এইখানে আমার কি হয়েছে, অনেকগুলা শেপ হয়েছে না। তো আমি যেই কাজটা করতে পারি, সরি আমি কন্ট্রোল ওয়াই প্রেস করি আর কি, আমার এটা কি এক্সপ্যান্ড করা আছে এখন, কন্ট্রোল জেড দিছিলাম আর কি, না নাই। তাহলে আমার এটা ধইরা আবার কি করতে হবে, অবজেক্টে যাব, যাওয়ার পরে এক্সপ্যান্ড করব, করার পরে কোনটা এক্সপ্যান্ড করব, স্টক, স্টক কি করছি, এক্সপ্যান্ড করছি। এখন হচ্ছে কি এটা এই ধরার পরে দেখেন পুরোটা ধরলাম, ধরার পরে এটা কি হয়েছে, ফ্রিলে কনভার্ট হয়ে গেছে। দেখেন আমাদের স্টকটা কি হয়ে গেছে, নাই। এখন আমি এইখান থেকে যে আমার যে অনেকগুলা প্যাথ ক্রিয়েট হয়েছে, আমি এটা যদি এইখান থেকে অপটা অপশন ছিল কি আমাদের, ট্রিম, ট্রিম করে দেই, দেখেন এটা কি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে আর কি। মানে ওই যে যেই বাড়তি অংশগুলো ছিল এগুলা কি হয়ে গেছে, ট্রিম হয়ে গেছে। তো দেখেন মানে ওই যে অনেকগুলা লাইন লাইন ছিল না, প্যাথ ক্রিয়েট হয়ে গেছে এক্সট্রা। তো আমি যেটা চাইতেছি আর কি, আমার যেই ধরার পরে আমার যেই এটা একটু কাজ করে, একটু এক্সপ্যান্ড থেকে বের হয়ে আসে আর কি। দেখেন আমার এইখানে আমি চাইতেছি যে আমার যে লোগোটা আছে আর কি, এইখানে আমি কালার এটা হোয়াইট করে দেই, এটা এরকম থাকুক আর কি, ঠিক আছে। এইটা একটা লোগো, এইটা থাকবে কি এইরকম লোগো। এখন আমি এটা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি কিন্তু, বাট আমি জাস্ট স্ট্রোক কালারটা চেঞ্জ করছি, আর কিছু করি নাই। বাট আমার এখানে কাজ হইছে, বাট কাজ হইলে কি হবে, আমি এটা ধইরা দেখেন নিয়ে আসি সাইডে, চেঞ্জ হইছে, হয় না। এটা হোয়াইটের উপর আছে এই কারণে কি হইতেছে, বোঝা যাইতেছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি কি করব দেখেন, আমি তো এরকম চাইতেছি। তো আমরা একটা কাজ করতে পারি, পুরোটা সিলেক্ট করার পরে আমি কি করব, অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে কি করব, এখান থেকে এক্সপ্যান্ড করলাম, ফিল কালার, স্টক কালার এক্সপ্যান্ড করব, করার পরে আমি এখানে কি করব, ট্রিম করব। কি করব, যে অতিরিক্ত যে অংশটা ছিল এটা থাকবে না, ট্রিম করলাম, ঠিক আছে। তো ট্রিম করার পরে দেখেন আমার এই হোয়াইট অংশটা আছেই। তো আমি যেই কাজটা করব দেখেন, এইখানে একটা টুলস আছে আপনাদের, ম্যাজিক ওয়ান টুল, ঠিক আছে। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি বলতে পারবেন, ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে ওরা এর কাছে এক রকমের যেই কালার আছে ওই কালারগুলো সিলেক্ট করে, এখানে হোয়াইট কালার দিয়ে যত অবজেক্ট আছে সবগুলাই কি করবে, সিলেক্ট করবে। দেখেন আমি এখন ম্যাজিক ওয়ান টুল দেই, এটা ক্লিক করলাম, হোয়াইটটা ক্লিক করলাম, যত হোয়াইট আছে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এটা ডিলিট করে দিই, ডিলিট হয়ে গেছে কিন্তু। এখন দেখেন আমি এটা বাইরে নিয়ে আসি, দেখেন দেখছেন এটা কি হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন হ্যাঁ, স্ট্রোক যদি অফ করে দেই তাহলে কিন্তু আমার স্ট্রোকটা যাবে, বাট এই যে কাট যেই হইছে বাড়তি অংশটা, এটা কি যাবে, এইটা তো নাই, এটা তো আমার এই যে পুরো স্টারটা কিন্তু থাকতেছে, ঠিক না। সহজ কিন্তু আজকের জিনিসটা, কঠিন না ভাই, ঠিক আছে। ওকে, তো চাইলে আমরা এইরকম করে যে কোনো আইকন ক্রিয়েট করতে পারবো না, পারবো। জাস্ট আমাদের একটু খেয়াল করতে হবে। সাপোজ দেখেন আমি একটা কাজ করি, এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নেই, নেওয়ার পরে এটা আমি একটু করি, যেই কাজটা করব হালকা একটু রাউন্ড করে দিই, ঠিক আছে। রাউন্ড করলাম, আমি একটা কাজ করি, এই কালারটা আমি গ্রে কালার রাখলাম, ঠিক আছে। তো এইখান থেকে আমাদের একটা রেক্টেঙ্গেল ছিল, রাউন্ড রেক্টেঙ্গেল, ঠিক আছে। তো আমি এইখান থেকে কি করতে পারি, রাউন্ড রেক্টেঙ্গেলও নিতে পারি। আমি এক কাজ করি, স্ট্রোক কালারটাও হোয়াইট করে দিই আর কি, হোয়াইট করলাম, করার পরে আমরা যেই কাজ করব, রাউন্ড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করা আছে, আমি জাস্ট এইখান থেকে রাউন্ড করে রেক্টেঙ্গেল ড্র করছি আর কি, একটা, এটা রাখলাম। রাখার পরে আমি যেই কাজটা করব, স্ট্রোকটা একটু বাড়াই দিই হালকা, 5, হ্যাঁ ঠিক আছে। জাস্ট এটা ধরবো, ধরার পরে শিফট আর অল্টার প্রেস কি করবে, একটা কপি,
তারপরে যেই কাজটা করবে এখান থেকে কন্ট্রোল ডি, হইল। ঠিক আছে, আরেকটা যদি দেই, একটা বাড়তি হয়ে গেছে আর কি। তাহলে আমাদের যেই কাজটা করতে হবে যে সবগুলাকে ধইরা কি করতে পারি, মাঝে নিয়ে আসি। ঠিক আছে, ধইরা সেন্ট্রালে নিয়ে আসলাম। ওকে, অথবা অ্যালাইন করতে পারবো উপরে, সেন্টার অ্যালাইন। আমরা যদি চাই আমাদের কিবোর্ডে যে অ্যারো কি প্রেস করে কিন্তু উপর নিচে বায়ে ডানে করতে পারি। ঠিক আছে, তারপরে আরেকটা যেটা চাইতেছি, আমরা এইখানে কিছু একটা ড্র করব। এই যে জাস্ট এইটা একটা কাজ করে, এটা একটু ছোট করে দিই। হ্যাঁ, এরকম ভাই অনেক আইকন বানানো যাবে, এইটা কন্ট্রোল ডি। ওকে, তো দেখেন আমরা যেই কাজটা করতে পারি, যেগুলা না আমি এই যে আমার যেই অংশগুলা ছিল আমি শিফট প্রেস করে ধরার পরে সিলেক্ট করলাম, এগুলা ধরে আমি কি করতে পারি, এক্সপ্যান্ড করে দেই। কারণ আমরা জানি যদি ছোট বড় করি তাহলে কিন্তু শেপ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সবগুলা ধরলাম, ধরার পরে কি করলাম, এক্সপ্যান্ড করে দিই। ঠিক আছে, এক্সপ্যান্ড করলাম, করার পরে সবগুলা সিলেক্ট করলাম, করার পরে আমরা কই যাব, এখান থেকে যদি আমরা কি করি, মাইনাস ফন্ট করে দেই, তাহলে কিন্তু কি হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে। অথবা যদি এরকম দরকার হয় যে না আমরা মাইনাস করব না, আমরা চাইতেছি কি করব, ট্রিম করব, তাইলেও কি করতে পারি, ট্রিম হয়ে গেছে না। এখন দেখেন এইটা আমার কি হয়েছে, এই যে অনেক সময় এরকম অনেক আইকন থাকে কিন্তু, ঠিক আছে, চাইলে আইকন গুলা বানাইতে পারবেন এরকম অনেক কিছু, অথবা হোম আইকন থাকে। ঠিক আছে, এখন দেখেন জিনিসটা হইতেছে আমার এইখানে স্টকটা কি আছে, হোয়াইট কালার আছে না। তো আমার এই ঝামেলা এড়াইতে হলে কি করবো বলেন তো, ম্যাজিক ওয়ান টুল যাব, হোয়াইটটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডিলেট। এখন কিন্তু আমার হোয়াইটটা নাই। হ্যাঁ, না স্টক কালার অফ করা ছিল না, স্টক কালার অন করাই ছিল। ঠিক আছে, তো বুঝতে পারছেন না, অনেক মানে হচ্ছে কাজের টুলস এগুলা ভাই। আপনি যখন ফিউচারে বিশেষ করে বেশি লোগো বানাইতে চাইবেন আর কি, তখন দেখবেন আপনার এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়া কাজ করতে হবে। মানে এই জন্য আপনার এটা অনেক প্র্যাকটিস করবেন। আশা করি ক্লাসটা আজকে